হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হরর ফিকশন। প্যারানর্মাল জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওয়েস্টের এমনই একটি আরবান লেজেন্ডস নিয়ে আলোচনা করব যার ব্যাপারে হয়তো কম বেশি আমরা সবাই পরিচিত অথবা পরিচিত নই। আমি ওয়াকার মেহমুদ। আজ কথা বলবো ব্লাডি মেরি অ্যান্ড ব্লাডি মেরি দ্য গেম, দ্য রিচুয়াল। চেষ্টা করবো ব্লাডি মেরি সংক্রান্ত যাবতীয় ফ্যাক্টস এবং এর পেছনে অতীতের ভয়ঙ্কর লোমহর্ষক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে হবে চুলচেরা বিশ্লেষণ। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকুন। আমি ওয়াকার মেহমুদ থাকছি হরর ফিকশনের সাথে। লেটস রোল দ্য ইন্ট্রো। প্রচলিত আছে যে রাত 2:30 থেকে রাত 3:30 মধ্যে অন্ধকার ঘরে মোমবাতি হাতে নিয়ে আয়নার সামনে 3বার ব্লাডি মেরি, ব্লাডি মেরি অ্যান্ড ব্লাডি মেরি উচ্চারণের সাথে সাথে সামনে থাকা আয়নায় ভেসে ওঠে রক্তাক্ত এক ভয়ঙ্কর চেহারা। বলা হয়ে থাকে যে ব্যক্তি ব্লাডি মেরিকে সামন করে হয় সে ব্যক্তিটি মারা যায়, না হয় হাওয়ায় মিলিয়ে যায়। প্রশ্ন হচ্ছে ব্যক্তিটি কিভাবে মারা যায়, কিভাবেই বা কেন হাওয়ায় মিলিয়ে যেতে পারে? রহস্যের মায়াজালে ঘেরা এই ব্লাডি মেরি। ব্লাডি মেরির ইতিহাসটা অনেকটাই পুরনো। আমাদের জানতে গেলে পাড়ি দিতে হবে 451 বছর পূর্বের ইংল্যান্ডে। ব্লাডি মেরি ছিলেন ইংল্যান্ডের রাজা হেনরি 8 এবং ক্যাথরিনের প্রথম সন্তান। তার জন্ম হয় 1516 সালের 18 ফেব্রুয়ারি গ্রিনউইচ, ইংল্যান্ড, প্যালেস অফ প্লাসেন্সিয়াতে। ব্লাডি মেরি আসলে কে? তিনি হচ্ছেন ইংল্যান্ডের রানী মেরি টিউডর, যার নাম হয়তো আমরা অনেকেই শুনে থাকতে পারি। হেনরি 8 এবং ক্যাথরিনের প্রথম সন্তান মেরি টিউডর। তার নৃশংসতা এবং রক্তপাতের জন্য ইতিহাসে তিনি ব্লাডি মেরি নামে জায়গা পান। এবার আসা যাক মেরি টিউডরের ইতিহাসে। মেরি তার জন্মের পর থেকে তার পিতার হতাশার কারণ হয়ে বসেন, কারণ তার পিতা প্রথম সন্তান হিসেবে পুত্র সন্তান আশা করেছিলেন, আর প্রথম সন্তান কন্যা হওয়ার দরুন হেনরি এবং ক্যাথরিনের মধ্যে সম্পর্ক মলিন হতে থাকে। পরবর্তীতে ক্যাথরিনকে নির্বাসনে দেওয়া হয়, যার একটি বাজে প্রভাব পড়ে মেরির উপরে। পরবর্তীতে হেনরি আরো 6টি বিবাহ করেন। রাজার প্রথম সন্তান হওয়া সত্ত্বেও মেরিকে সর্বদা তার সৎ ভাই বোন এডওয়ার্ড, এলিজাবেথ এদের থেকে নিচু স্থান দেওয়া হতো, মানে এক কথা হেয় চোখে দেখা হতো আর কি। তবে এত কিছু সত্ত্বেও হেনরি 8 এর মৃত্যুর পরে রানী হিসেবে তাকেই সিংহাসনে বসানো হয়। এর প্রধান কারণ ছিল বাকি ভাই বোনদের তুলনায় রাজনৈতিক ব্যাপারে একটু বেশি জ্ঞান রাখতেন মেরি টিউডর। মেরি তার 37 বছর বয়স পর্যন্ত খুব ভালোভাবে তার রাজ্যের দেখাশোনা করতেন এবং পুরো ইংল্যান্ডে তার বেশ খ্যাতি ছড়িয়ে পড়ে। তার শাসনামলে, তার শাসনের সময়টায় সে খুব ভালোভাবে রাজ্য পরিচালনা করতে সক্ষম হয়েছিল আর কি। এরই মধ্যে তার জীবনে ঘটেছে অলৌকিক এক অদ্ভুত ঘটনা। বংশবৃদ্ধির তাগিদে মেরি পরবর্তীতে ফিলিপ নামে এক স্প্যানিশ লোককে বিবাহ করেন, যে কিনা তার থেকে 10 বছরের ছোট ছিল বয়সে। বিয়ের ঠিক 3 মাস পরে স্বাভাবিকভাবে মেরি প্রেগনেন্ট হন, যে খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে এবং রাজ্যে খুশির বন্যা বয়ে যেতে লাগে। সারা ইংল্যান্ডে মেরির প্রেগন্যান্সির খবর ছড়িয়ে পড়ে। কিন্তু খুবই অদ্ভুতভাবে প্রেগন্যান্সির সকল গুণাগুণ থাকা সত্ত্বেও 10 মাস পর মেরির কোনো সন্তান হয় না। আমি আবারও বলছি, প্রেগন্যান্সির সকল গুণাগুণ থাকা সত্ত্বেও 10 মাস পর মেরির কোনো সন্তান হয় না। তার পেট আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। মেরি কোনো সন্তানের জন্ম দেননি। এবার আসা যাক সেই ঘটনায় যার কারণে মূলত তাকে ব্লাডি মেরি হিসেবে ডাকা হতো। মেরির শাসনামলে ইংল্যান্ড 2টি কমিউনিটিতে বিভক্ত ছিল, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট। এই 2 দলের মধ্যে প্রায় দ্বন্দ্ব লেগেই থাকত। মেরি সবসময় তার রাজ্যে একতা দেখতে চাইতেন, আর সবাইকে একই ধর্মের ছত্রছায়ায় নিয়ে আসার তাগিদে তিনি 1554 সালে নতুন এক আইন পাশ করেন, যে আইনে সবাইকে ক্যাথলিক হতে হবে, আর যারা এই আইন অস্বীকার করবে, যারা এই আইন মানবে না, তাকে মেরিন প্রসিকিউশন অনুযায়ী জীবন্ত জ্বালানো হবে। তার এই আইনের পিছনে অনেকেই তার স্বামী ফিলিপকে মেইন কালপ্রিট হিসেবে দায়ী করেন। আর এরই কারণে
ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বের কারণেই সেই সময় 240 জন পুরুষ এবং 60 জন মহিলা যারা কিনা ক্যাথলিক ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছিল তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়। যদিও এই সিদ্ধান্ত ইংল্যান্ডের সকল উপদেষ্টা মিলে নিয়েছিল, তারপরও মেরিকে প্রধান দায়ী করা হয়, মেরিকে প্রধান হিসেবে দায়ী করা হয়, মানে ব্লেমটা ঠিক তাকেই দেওয়া হয় বেশি। 60 জন মহিলার মধ্যে একজন মহিলা ছিল 9 মাসের গর্ভবতী, যাকে জ্বালানোটা ছিল নৃশংসতার এক চরম রূপ। এসব ঘৃণিত কাজের জন্যই মেরি তার প্রজাদের কাছে পরবর্তীতে নির্দয়ী হয়ে ওঠেন। এভাবে ধীরে ধীরে মেরি সবার ঘৃণার পাত্র হয়ে যান, আর এই ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বের রক্তপাতের জন্যই তাকে পরবর্তীতে ব্লাডি মেরি ডাকা হতো। মেরি পরবর্তীতে তার সম্মান, তার খ্যাতি আস্তে আস্তে হারাতে শুরু করে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মেরি। ঠিক এইভাবেই 1558 সালে 17 নভেম্বর ইউট্রাস ক্যান্সারে মেরি মারা যায়। এই যে কথিত আছে আয়নার সামনে 3 বার ব্লাডি মেরি বললে নাকি মেরির অতৃপ্ত আত্মা বাচ্চা হাতে ভেসে ওঠে, আর এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হলো মেরির বাচ্চা পেট থেকে কিভাবেই বা উধাও হতে পারে, বা কিভাবেই বা মেরিকে বাচ্চা হাতে দেখা যায়, যে আত্মাটা আসলে ব্লাডি মেরি গেমে দেখা যায় আর কি, সেখানে বাচ্চাটা ঠিক কোথা থেকে আসবে। আসলে এটা একটা ডিজিজ বলা যায়। আসলে সায়েন্টিফিক টার্ম অনুযায়ী এই যে মেরির কোনো সন্তান হয় না 10 মাস পরে, এটা সিউডোসাইসিস, এটা একটা রোগ। আমরা যাই বলি এটা একটা রোগ। এই রোগের প্রধান একটা লক্ষণ উপসর্গ আমরা যেটাই বলি না কেন, যে প্রেগন্যান্সির সকল গুণাগুণ একটা সার্টেন সময় পর্যন্ত দেখা যাবে, পরবর্তীতে দেখা যাবে এই ভিকটিমের কোনো মানে বাচ্চা হয় না আর কি, পরবর্তীতে তার পেট আবার স্বাভাবিক হতে শুরু করে। সিউডোসাইসিস যে রোগ যেটা বলি এটা না। তো মেরির সাথে হয়তো ঠিক এমনই কিছু হয়েছিল যেটা কিনা ওই সময় অনেক আগের সময়ের কারণে তখনকার সময় এটা ধরা তাদের পক্ষে সম্ভব হয়নি। চিকিৎসা বিজ্ঞান অতটা উন্নত ছিল না ওই সময়। তবে এত কিছু মাঝে আমি কিছুটা যোগসূত্র খুঁজে পাই। ঠিক ওই ঘটনাটা যে 60 জন মহিলাকে পোড়ানো হয়, তার মধ্যে একজন মহিলা ছিল 9 মাসের গর্ভবতী মহিলা, যাকে কিনা একটা পোড়ানোটা ছিল খুবই নৃশংস একটা বাজে বিষয়। তো আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি এখানে এই ব্লাডি মেরি রিচুয়ালে কি তাহলে কি ওই মহিলাটাকে দেখা যায়? হতেই পারে, না হওয়ার মতো কিছু না। আবার এটা হতে পারে মেয়ের আত্মা যে কিনা বাচ্চা প্রসব করতে পারেনি, এরকম কিছুটা অতৃপ্ত আত্মা হতে পারে। আমি জানি না, যে কোনো কিছু হতে পারে এখানে। এটা হতে পারে মূলত মেয়ের অতৃপ্ত আত্মা অথবা ঠিক ওই মহিলারই আত্মা। আমি কিছুটা যোগসূত্র খুঁজে পাই ঠিক ওই মহিলার সাথে। তবে এই ছিল মোটামুটি মেরি টিউডরের ইতিহাস, মানে মূলত যার কারণে তাকে ব্লাডি মেরি হিসেবে ডাকা হতো। আর পরবর্তীতে এই যে রিচুয়াল, ব্লাডি মেরি রিচুয়াল, মানে যেটা পরবর্তীতে চলে আসছে পশ্চিমাদের ভিতরে, তো এখানে একটা ব্যাপার যা রটে তার কিছু অন্তত ঘটে, আমার সেটাই মনে হয়। আমি এর সত্য মিথ্যা নিয়ে যাব না, ইউ গাইজ উইল বি দ্য জাজ হিয়ার। তবে অনেক সোর্স ঘাটলে মোটামুটি জানা যায় যে ব্লাডি মেরি গেম বা রিচুয়ালটা করার পরে অনেকে ভয় পাইছে, অথবা দেখা যায় এরকম শোনা গেছে যে ভয়তে মারা গেছে, অথবা তার ডেড বডি পড়ে আছে, এরকম অনেক কিছু কম বেশি শোনা যায়, যদিও কোনোটারই সত্যতা বা বাস্তব প্রমাণ ওইভাবে পাওয়া যায়নি। তবে আমি আবারও বলছি, যা রটে তার কিছু অন্তত ঘটে। আর এটি মূলত পশ্চিমাদের একটি লেজেন্ড, একটা ফিকশন, আমরা যেটাই বলি না কেন, যেটা কিনা পশ্চিমাদের মধ্যে বেশি চর্চা করতে দেখা যায়। আমাদের সাবকন্টিনেন্টে এটা ততটা গুরুত্ব নাই, বা এরকম চর্চার কথাও অতটা শোনা যায় না। মূলত হ্যালোউইনের সময় পশ্চিমা বিশ্বের কিশোর কিশোরীরা তাদের নিজেদেরকে জাহির করার জন্য বা নিজেদেরকে বেশ সাহসী প্রমাণ করার জন্য এই ধরনের ব্লাডি মেরি গেম রিচুয়াল তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করে পালন করে থাকে। তো সবসময় এটা ভালোর দিকে মন নেয় না। তো আমি ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম অ্যাজ এ ফিকশন বলি, আমি আবারও বলছি অ্যাজ এ ফিকশন, আরবান লেজেন্ড। আপনারা যে হিসেবে নেন, এটা শুনতে ভালো লাগতে পারে সবারই, অ্যাজ এ গল্প হিসেবে শুনেন,
একটা কাহিনী হিসেবে শুনেন, মেরি টিউডরের ইতিহাস হিসেবে শুনেন, বাট আমি রেকমেন্ড করব এইরকম কিছু কখনোই না করতে। শুনতে যতটা ভালো লাগে, বাস্তবে করতে ততটা ভালো নাও লাগতে পারে। কোনো অতৃপ্ত আত্মাকে, আমি মনে করি কোনো অতৃপ্ত আত্মাকে, যে কিনা 400-500 বছর আগে মারা গেছে, কোনো অতৃপ্ত আত্মাকে এইভাবে ডেকে কোনো রিচুয়াল করা, বা যে কিনা স্বাভাবিকভাবে মারা যায়নি, এটা হতে পারে ঠিক ওই যে 9 মাসের গর্ভবতী মহিলা, এটা তারও আত্মা হতে পারে, যেটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে অবশ্যই পুড়িয়ে মারা হয়, নৃশংসতার একটা চূড়ান্ত রূপ বলা যায় আর কি। তো এরকম মানে মৃত কোনো আত্মাকে ডেকে কোনো রিচুয়াল করা, অতৃপ্ত কোনো আত্মাকে ডেকে রিচুয়াল করা, এটা কোনো ভালো কাজ কখনোই হতে পারে না। তো আমি অবশ্যই এই ধরনের ব্যাপার থেকে সবাইকে দূরে থাকতে বলবো, কারণ এটা কোনো ভালো কিছু না। এটা আমি কখনোই সাপোর্ট করি না। অ্যাজ এ ফিকশন হিসেবে শুনেন, অ্যাজ এ কাহিনী হিসেবে শুনতে পারেন, বাট এর থেকে বেশি কিছুই না। তো ব্লাডি মেরিকে নিয়ে ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরর ফিকশন। কমেন্ট বক্সে আপনাদের অতি মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক দিবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো আরবান লেজেন্ডস, লোকাল মিথস, ফিকশনস অথবা প্যারানর্মাল কোনো ফ্যাক্টস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভয়ের জগতে সাথেই থাকবেন। সিয়া।